ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধ হতে হবে এবং সেজন্য সাংবাদিকদেরকে সে ভূমিকা রাখতে হবে। সাদাকে সাদা, কালোকে কালো বলার মতো হিম্মত রাখতে হবে। সকল পেশার মধ্যে, সকল কিছুর মধ্যেই বিভ্রান্তি আছে, আছে না? ভুয়া ল্যাব আছে না? ভুয়া শিক্ষক আছে না? ভুয়া সার্টিফিকেট আছে না? সব কিছু ভুয়া। চ্যালেঞ্জ সকল কিছুর মধ্যে আছে। চ্যালেঞ্জ সকল কিছুর মধ্যে আছে না? সকল কিছুর মধ্যেই চ্যালেঞ্জ আছে। তো সাংবাদিকতার মধ্যে ভুয়া থাকবে, সাংবাদিকতার মধ্যে চ্যালেঞ্জ থাকবে, থাকবে না? থাকতেই হবে, এটাই স্বাভাবিক, এটাই স্বাভাবিক। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে স্বয়ং যখন আছেন, উনার পিছনে, উনার ইমামতিতে, উনার পিছনে নামাজ পড়ছেন আব্দুল নওয়াই, মুনাফিকের সর্দার। কি ছিলেন না? কি ছিলেন না? থাকবে, এটা স্বাভাবিক। এটাকে মেনে নিয়েই চলতে হবে, এটা মেনে নিয়ে অগ্রসর হতে হবে। মেহেরপুরে ৪৪তম জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মেহেরপুর সহিউদ্দিন ডিগ্রি কলেজের হলরুমে আলোচনা সভার আয়োজন করা হয়। সহিউদ্দিন ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও জনকণ্ঠের জেলা প্রতিনিধি মহসিন আলী আঙ্গুরের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের নির্বাহী সদস্য সাংবাদিক আলমগীর গনি। সভায় আরও বক্তব্য রাখেন যুগান্তর পত্রিকার জেলা প্রতিনিধি তোজাম্মেল আজম, জুলফিকার কানন, সাদ আহমেদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আনিসুজ্জামান প্রমুখ। আলোচনা শেষে এক মনোরঙ্গ পরিবেশে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকীকে জমকালো করে তোলা হয়। এ সময়ে মেহেরপুর, গাংনী ও মুজিবনগর উপজেলার বিভিন্ন সাংবাদিক অংশগ্রহণ করেন। জাহিদুল ইসলাম, মানবতার চোখ, মেহেরপুর।